আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমরা এই আপুদের জীবন সম্পর্কে জানবো। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার নামটা বলবেন? আমার নাম সালমা। সালমা। বর্তমান বয়স কত আপু? 20 বছর। উচ্চতা? 5 ফিট 2। ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর নিচে একটি নাম্বার আছে, নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার বয়স 20, আপনার লাইফে যে ছেলেটি আসবে বা যে পুরুষটি আসবে তার বয়স কত হতে হবে? সেটা কোনো নির্ধারিত না, অবশ্য ভালো মনের হইতে হবে সে, আর আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে যদি আমাকে গ্রহণ করে ওইরকম একজনই আমি নিতে চাই। নিতে চান? জি। স্বামীর বাড়ির সাথে বাপের বাড়ির তুলনা করা মেয়েরা এই কাজটা যে করে, এটা কতটা যুক্তিযুক্ত? এটা খুবই খারাপ। বাবার বাড়ির মানে ঈশ্বর কথা না বলাই ভালো। না বলাই ভালো। আপনি কি করবেন? আমি তো ওইরকম কখনোই বলবো না যে আমার বাবার বাড়ি ওইটা সেটা হ্যান ত্যান, এটা আমার কখনোই বলা হবে না। ধরেন আপনার বিয়ে হয়েছে, আপনার স্বামী সংসারের প্রয়োজনে প্রবাসে চলে গেছে, বাড়িতে একটা দেবর আছে আপনার সমবয়সী, এখন সে সুযোগ নিতে চায়, কিভাবে ট্যাকেল করবেন? এটা এখন হয় না, আমার মনে হয় এগুলো এখন কোনো কারণে মেয়েরা বেশি কষ্ট পেয়ে থাকে, বলেন তো? এই তো হাজবেন্ড যদি ভালো ব্যবহার না করে, অসুখী থাকে, এটা তো সবসময় অনেক মেয়েরা এটাতেই আমার মনে হয় বেশি ইয়ে হয়। অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী হওয়া কতটা জরুরি এই সমাজে? অনেক জরুরি আমি মনে করি। কেন? আমরা তো সংসার করবেন। সংসার করলে অনেক সময় হাজবেন্ড অনেক সাপোর্ট দিতে চায় না অনেক কিছুতেই। আমার মনে হয় একটা হাজবেন্ড যদি মানে ডিভোর্স দিয়ে চলে যায়, ওই মেয়েটা ওই মানে যদি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়, ওই হাজবেন্ড আমার মনে হয় না দরকার পড়ে। এর জন্য বেশি স্বাবলম্বী দরকার। প্রেম করা হালাল না হারাম? অবশ্যই হালাল ভাবে যদি করে ওটা হালাল হয়, আর যদি হারাম ভাবে করে ওটা হারাম হয়। হালাল প্রেমটা কি একটু জানতে চাই। হালাল প্রেম আছে না, যে বিয়ে করে রিলেশন মানে 1 বছর করে তারপর বিয়ে করে ফেলে, ওইটা হালাল। আর যদি দিন পর দিন প্রেম করতে থাকে তাকে বিয়ে না করে, ওইটা হারাম। এটা হারাম। আচ্ছা, মানুষের দেহের সর্বপ্রথম দর্শনীয় স্থান কোনটি? জি, মানুষের দেহের সর্বপ্রথম দর্শনীয় স্থান কোনটি? তার মুখমণ্ডল। ফার্স্টে তো আমরা ফেসই দেখি। এই যে দেখেন না, আপনি যদি কোনো ছেলের দিকে তাকান, আপনি প্রথমে কি দেখবেন? অবশ্যই আমি তো আগে ফেসটাই দেখি, আর যখন কথাবার্তা হবে তখন তো বুঝবই কেমন।